আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। নেন, আমার পিঠার গুলা আমি কিভাবে তৈরি করি এটা আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম। আসলে তেমন কিছুই না, আপনারা যেভাবে তৈরি করেন আমিও নর্মালি সেভাবেই তৈরি করি। একটু আতপ চাল, একটু সিদ্ধ চাল কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রাখি, দেন হচ্ছে ব্লেন্ড করে ফেলি। আর এটা ঘন বা পাতলা এটা আসলে বলে বোঝানো যাবে না, এরকম আর কি ঘন হতে হবে। খুব বেশি ঘনও না, আবার একদম পাতলাও না। তারপরে চুলার আঁচটাও একটু মিডিয়াম রাখতে হবে। দেখবেন আমার মতো গুলোমুলো পিঠা হয়ে গেছে। আসলে এটা আমি কখনোই ওইভাবে হাতে ধরে কারো কাছ থেকে শিখিনি। কারণ আমার বাসায় আর কি, আমার বাবার বাসায় কখনো আমাকে কোনো কাজ করতে দেওয়া হয় নাই। আমি আমার বাবা মায়ের অনেক আদরের সন্তান ছিলাম। বিশেষ করে আমার বাবার কাছে আমি একজন রাজকন্যা ছিলাম। আমার মা যদিও একটু বলতো, মা এটা নিয়ে আসো তো, ওটা নিয়ে আসো তো, কিন্তু আমার বাবা এগুলা পছন্দ করতো না। আসলে বাবা ভাবতো যে আমার বাসায় তো কাজের মানুষ আছে, তাহলে আমার মেয়েকে দিয়ে কেন বলা হচ্ছে, এরকম আর কি। আসলে এটা তো মা বলতো একটু একটু শেখানোর জন্য, কিন্তু বাবা সেটা মানতো না, যে না, কোনো কাজ বা কোনো কিছুই বলা যাবে না। তো আসলে আমার ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা বাবার কাছেই তার মেয়ে অনেক আদরের, তারপরে প্রতিটি বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা। তো এটাই, যেমন আমার মনে হয় আমার বাবা পৃথিবীর বুকে আর কি সেরা বাবা ছিল আমার জন্য, যাকে আমি অনেক অল্প সময় পেয়েছিলাম। খুব খারাপ লাগে বাবার জন্য, আসলে বাবাকে অনেক মিস করি প্রতিটি মুহূর্তে। জানি না বাবাকে কখনো ভুলতে পারবো কি না, ভুলতেও চাই না। তো যাই হোক, হালকা একটু ইমোশনাল হয়ে পড়েছে। আসলে বাবার কথা মনে হলেই আমি আমার চোখে পানি আর ধরে রাখতে পারি না, কারণ প্রতিটি ক্ষেত্রে আমার বাবাকে আমি খুঁজে বেড়াই, বাবার কথা খুব মনে পড়ে। আমি যখন আমার মনে আসছে, যখন আমি ছোট ছোট করে রান্না করতাম খিচুড়ি বা যে কোনো জিনিস, একটু নুডলস, তো আমার বাবা খুব খুশি মনে আমার সাথে সেটা খেত। কি পিকনিক বলে না, ছোট ছোট করে রান্না করা, এই করা, এগুলো আমার বাবা খুব এনজয় করতো, মজা করতো। এখন তো আমার হাতে পিঠা রান্না কত মানুষকে খাওয়াতে পারি বা খাওয়াই, কিন্তু আমার বিশ্বাস করেন একদিক থেকে তৃপ্তি লাগে যে হয়তো বা আমার বাবা এটা পাবে, কিন্তু তারপরেও একটা জায়গায় খুব খারাপ লাগে যে সবাইকে খাওয়াতে পারি। এমনও আছে যে আমার শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের মধ্যে অনেক অসুস্থ, বিশেষ করে আমার একটা যা ছিল, চাচাতো যা, উনি আমাকে ছোট বোনের মতো অনেক ভালোবাসতো। উনি মারা যাওয়ার আগে আমার হাতে পিঠা খেয়ে অনেক প্রশংসা করে মারা গেছে। দেন হচ্ছে আমার ফুপু শাশুড়িও অনেক অসুস্থ ছিল, উনিও কিছু খেতে পারতো না, উনিও আমার পিঠাটা পছন্দ করতো। আমি নিয়ে গেলে একটা দুটা করে খেত বা অনেক ইয়া করতো আর কি, খুব ভালো লাগতো সবার প্রশংসা শুনতে।